হ্যালো নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল ওয়ান্স এগেন। আর যে চ্যানেলের নাম এতদিনে তো আপনারা জেনেই গেছেন নিশ্চয়ই, ন্যাশনাল ইন্টারন্যাশনাল বাংলা। আর আজকের এই ভিডিওটা সাউথ ইস্ট এশিয়ার একটা ছোট্ট দেশ নেপালের আননোন অ্যান্ড অ্যামেজিং ফ্যাক্টসের উপর হতে চলেছে। বন্ধুরা, নেপালের সম্পর্কে শুনে বেশিরভাগ লোকেরই মাথায় প্রথম যে জিনিসগুলো আসে সেগুলো হলো কাঠমান্ডু, এভারেস্ট আর পাহাড়ি লোকজন। আমাদের মধ্যে 90% লোকই, এটা আমার অ্যাজাম্পশন, নেপালের সম্বন্ধে শুধু এই জিনিসগুলোই জানি। কিন্তু শুধু এই জিনিসগুলো নয়, আরও অনেক রকম জিনিস আছে যেগুলোর জন্য নেপাল কিন্তু পুরো পৃথিবীতে ফেমাস হয়ে রয়েছে। তাহলে চলুন আজকে একটু অন্যরকম আর বিশদভাবে জেনে নিতে পারি আমরা নেপালের সম্বন্ধে। ভারতের নর্থ ইস্ট সাইডে জাস্ট একটু সাইডে অবস্থিত ছোট্ট একটা দেশ। নেপালের সাথে ভারতের সম্পর্ক অনেক পুরনো, ট্র্যাডিশনালি, কালচারালি, রিলিজিয়াস, আরও অনেক রকমভাবে। শুধু এই নয়, এমন একটা হিন্দি প্রবাদ বাক্য প্রচলিত রয়েছে যে ইন্ডিয়া আর নেপালের মধ্যে রুটি বেটি কা রিস্তা আছে। আর নেপালের কালচার আমাদের নর্থ ইস্টের অনেকগুলি রাজ্যের সাথে অনেক রকমভাবে মেল খায়। শুধু এইগুলো নয়, এখনও অনেক রকম আননোন আর অ্যামেজিং ফ্যাক্টস জানা বাকি আছে নেপালের সম্বন্ধে। বন্ধুরা, আপনারা কি জানেন মাতা সীতা এবং রামজির বিবাহের যে স্থান জনকপুরী, সেটা নেপালেই অবস্থিত। পুরো পৃথিবীতে বুদ্ধিজমকে ছড়িয়ে দেওয়ার যে মুখ্য কাণ্ডারি ভগবান বুদ্ধর জন্মভূমিও নেপালের লুম্বিনী শহরেই অবস্থিত। শুধু এই নয়, আপনারা এটাও জেনে হয়রান হবেন যে পৃথিবীর সবচেয়ে বড় পর্বত হিমালয়ান যে মাউন্টেন রেঞ্জ আছে, তার সবচেয়ে বেশি অংশ নেপালেই অবস্থিত। আর পৃথিবীর সবথেকে বড় 10টি পর্বতের মধ্যে 8টি নেপালে অবস্থিত, আর যার প্রত্যেকটির উচ্চতা 8000 মিটারের থেকেও বেশি। এই জন্য পর্বত আরোহীরা নেপালকে ভালোবেসে 8000-ও বলে থাকে। এরপরে আমরা কথা বলবো ফিয়ারলেস গোর্খা আর্মিদের সম্বন্ধে, যাদের বাহাদুরি পুরো পৃথিবীতেই খুবই ফেমাস। আপনারা তো এটা নিশ্চয়ই জানেন যে আমাদের ইন্ডিয়ান আর্মিতে গোর্খা রেজিমেন্টের উপস্থিতি রয়েছে। এছাড়াও কিছু পাওয়ারফুল কান্ট্রিজ লাইক ইউকে, ইউএসএ, এদের সবারই আর্মিতে গোর্খা রেজিমেন্টের উপস্থিতি রয়েছে। আর এই গোর্খাদের আন বান শান মানা হয় যে হাতিয়ারকে, সেই হাতিয়ারকে খুকরি বলা হয়ে থাকে। নেপালের রাজধানী শহর কাঠমান্ডুতে 7টি এমন জায়গা আছে যেগুলি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে। আর সেই 7টি জায়গা হলো ভক্তাপুর দরবার স্কোয়ার, পাটান দরবার স্কোয়ার, কাঠমান্ডু দরবার স্কোয়ার, স্বয়ম্ভুনাথ টেম্পল, পশুপতিনাথ টেম্পল, ছাঙ্গু নারায়ণ টেম্পল আর বৌদ্ধ স্তূপা। একটা আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট বলবো। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना। এই 7টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মাত্র 20 কিলোমিটারের জাস্ট একটু বেশির সারাউন্ডিংয়ের এরিয়ার মধ্যেই অবস্থিত রয়েছে। আর এই জন্যই নেপাল এমন একটি দেশ হিসাবে গণ্য হয় পৃথিবীতে, যেখানে সবচেয়ে ছোট জায়গার মধ্যে সবচেয়ে বেশি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অবস্থিত রয়েছে। अच्छा, এবং এই 7টি জায়গাকে ছেড়েও নেপালে আরও 3টি এমন জায়গা আছে যেগুলো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যেই পড়ে। সেই 3টি জায়গা হলো সাগরমাথা ন্যাশনাল পার্ক, ভগবান বুদ্ধের জন্মভূমি লুম্বিনী,
আর চিতবন ন্যাশনাল পার্ক। পরের যে জিনিসটা সম্পর্কে আমরা আলোচনা করব সেটা হলো ক্যালেন্ডার। আপনারা কি জানেন নেপালের লোকেরা বিক্রম সম্পদ ক্যালেন্ডার ইউজ করে, যেখানে পৃথিবীর বেশিরভাগ দেশের লোকেরাই গ্রেগরিয়ান ক্যালেন্ডার ইউজ করে থাকে। আর 14ই এপ্রিল বছরের প্রথম দিন, মানে আমরা পয়লা বৈশাখ বলি, ওরা বৈশাখী বলে, সেটা পালন করা হয়। আর বিক্রম সম্পদ ক্যালেন্ডারের টাইম অনুযায়ী আজকে নেপাল 2025-এ না 2083-তে রয়েছে। পরের যে জিনিসটা সম্পর্কে আমরা আলোচনা করব সেটা হলো দ্য লেজেন্ড অফ ইয়েতি। আপনাদের মধ্যে কিছু লোক হয়তো জানেন, আবার অনেকেই হয়তো জানেন না। নেপালের লোকেরা এটা মানে যে নেপালের পাহাড়ে, মেনলি মাউন্ট এভারেস্টে বরফের মানবরূপী এক দানব বিরাজ করে, যাকে ইয়েতি বলা হয়। আর এই ব্যাপারটা স্যার এডমন্ড হিলেরিও মানতেন, আর সেটার জন্য তিনি একটা খোঁজ অভিযানও চালিয়েছিলেন। আর এই ব্যাপারটা নিয়ে নেপালের লোকেদের মধ্যে বিশ্বাস এতটাই যে ওখানে একটি এয়ারলাইন্সই রয়েছে যার নামই হলো ইয়েতি এয়ারলাইন্স। পরের যে জিনিসটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো ধর্ম নিয়ে। আপনারা কি জানেন নেপালে বৌদ্ধ জন্মভূমি থাকা সত্ত্বেও নেপাল একটি হিন্দু বহুল রাষ্ট্র, আর এখানকার 80% লোকজনই হিন্দু ধর্মকে মেনে চলে। পরের যে জিনিসটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো দ্য রিয়েল নেম অফ মাউন্ট এভারেস্ট। আপনারা কি জানেন মাউন্ট এভারেস্টের আসল নাম পাহাড়ের খোঁজকারক একটি সংস্থা রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটির একজন সদস্য জর্জ এভারেস্টের নামের উপরেই রাখা হয়েছিল। কিন্তু যেখানে এভারেস্টের আসল নাম হলো সাগরমাথা, আর নেপালের লোকেরা আজও একে সাগরমাথা বলেই সম্বোধন করে থাকে, যার মানে হলো স্বর্গের মাথা, মানে স্বর্গ যেখান থেকে শুরু হয়। আর এই নামটা অনেকটা অ্যাপ্রোপ্রিয়েটও বটে, আমার তো তাই মনে হয়। ও আরও একটা ইন্টারেস্টিং ইনফরমেশন রয়েছে যেটা এখনও বলা হয়নি। নেপালের ফ্ল্যাগই হলো পৃথিবীতে এমন একটি ফ্ল্যাগ যেটি স্কোয়ার শেপের নয়। আর নেপাল পৃথিবীর হাতে গোনা কিছু দেশের মধ্যে একটি যেটি কখনোই কারোর গোলাম হয়নি, আজ অবধি এটি স্বাধীনই রয়েছে। এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। এগুলো ছাড়া আরও অনেক আননোন আর অ্যামেজিং ফ্যাক্টস আছে নেপালের সম্বন্ধে, যেগুলো হয়তো আমি মিস করে গেছি। যদি নেপালের লোকেরা কেউ এই ভিডিওটা দেখছেন জানেন, তাহলে সেগুলো কমেন্ট বক্সে নিশ্চয়ই বলবেন। সেগুলো নিয়ে পরে নয়তো একদিন আলোচনা করাই যাবে। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ইচ্ছা হয় আমার যে ফার্স্ট চ্যানেল রয়েছে যেটা হিন্দিতে আছে সেটাকেও সাবস্ক্রাইব করতে পারেন। ওটাতে কিছু প্রিমিয়াম কন্টেন্ট আছে যেটা ওটায় আগে আসবে, ইচ্ছা হলে ওটাকেও আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আর আমার বাকি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিচ্ছি, যদি পারেন তাহলে সেগুলোকে একটু ফলো করে দেবেন। থ্যাংক ইউ, खत्म, बाय बाय, टाटा।